আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাধীন ভারতে মোদের নাই কি অবদান, অধিকার কেন পাবো না সমান। স্বাধীন ভারতে মোদের নাই কি অবদান, অধিকার কেন পাবো না সমান, অধিকার কেন পাবো না সমান। দেশ স্বাধীনের তরে কত, দেশ স্বাধীনের তরে কত আলেম দিল জান। স্বাধীন ভারতে মোদের নাই কি অবদান, অধিকার কেন পাবো না সমান, অধিকার কেন পাবো না সমান। সরকারের খাতায় গো, সরকারের খাতায় মুসলমান যদি হয় 27%, সরকারের খাতায় মুসলমান যদি হয় 27%, তবে চাকরির বেলায় কেন 1 থেকে 2 জন, করের বেলায় সমান, ভাগের বেলায় কম, সইব না আর এই নির্যাতন। দেশ স্বাধীনের তরে কত, দেশ স্বাধীনের তরে কত আলেম দিল জান। স্বাধীন ভারতে মোদের নাই কি অবদান, অধিকার কেন পাবো না সমান, অধিকার কেন পাবো না সমান। সরকারি দপ্তর গো, সরকারি দপ্তরে যদি 100 কর্মচারী থাকে, তাদের মধ্যে 27 জন মুসলমানকে নিতে হবে। সরকারি দপ্তরে যদি 100 কর্মচারী থাকে, তাদের মধ্যে 27 জন মুসলমানকে নিতে হবে। কেন? এই ভারতবর্ষতে মোদের সমধিকার আছে, এই কথা বলো আমি বলি কার কাছে। মানতে হবে এই কথাকে, মানতে হবে এই কথাকে, দিতে হবে এর মান। স্বাধীন ভারতে মোদের নাই কি অবদান, অধিকার কেন পাবো না সমান, অধিকার কেন পাবো না সমান। এক পেশি বিচার গো, এক পেশি বিচার কেন
সরকার তুমি করো, কাদের ভোটে গদি তোমার টিকে আছে বলো, এক দেশি বিচার কেন ওগো সরকার তুমি করো, কাদের ভোটে গদি তোমার টিকে আছে বলো, জানিয়ে দেব সবারে চুপ আর থাকবো না, কেন মুসলমানকে এত কম ভেব না, দেশ স্বাধীনের তরে কত, দেশ স্বাধীনের তরে কত আলেম দিল জান, স্বাধীন ভারতে মোদের নাই কি অবদান, অধিকার কেন পাব না সমান, অধিকার কেন পাব না সমান, বলো অধিকার কেন পাব না সমান।